জেতার জন্য 6 রান দরকার। এমন সময় ডাউন দ্য উইকেটে এসে ওয়াইড লাইনের বল মিস। তারপরে ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির কি করলেন বা কি করতে চাইলেন তা অনেকের কাছেই বিস্ময়ের, অনেকের কাছেই হয়নি বোধগম্য। যথাসময়ে পেছন ঘুরে ক্রিজের ওপর তিনি ব্যাট ফেলেছেন বটে, তবে তা পপিং ক্রিজের যে দাগ তার ভেতরে নয় বাইরের দিকে, যে কারণে তাকে স্টাম্পড করে দিতে কিপারের কোনো অসুবিধা নয়, বরং আরও সহজ হয়েছে। এই উইকেটের মাধ্যমে শেষ হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ইনিংস। জেতার জন্য যখন তাদের 7 রান দরকার তখনই সাব্বির ঘটিয়েছেন এই ঘটনা। টিভি সম্প্রচারের ধারাভাষ্য থেকেও তখন অবিশ্বাস আর বিস্ময় ভেসে আসছিল। দিস ইজ শকিং। আন্তর্জাতিক ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি এই কাণ্ডের প্রতিক্রিয়া দিচ্ছিলেন এমন শব্দগুচ্ছেই। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ক্রিকেটার শামসুর রহমান শুভ এই ঘটনা দেখে প্রকাশ করেছেন নিন্দা মিশ্রিত লজ্জা। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচে অদ্ভুত উড়ে আউটের ঘটনা এদিন এই একটা ঘটেনি। বিতর্কিত আরেক আউট হয়েছেন রহিম আহমেদ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। জেতার জন্য শাইনপুকুরের যখন 89 বলে 36 রান দরকার, ঠিক তখনই 19 বল খেলে 18 রান করে স্ট্রাইকে থাকা ব্যাটার রহিম অবতারণা করলেন অবাক করা দৃশ্যের। বোলার নিহাদুজ্জামান বল রিলিজ করার আগেই তিনি শুধু ডাউন দ্য উইকেটে এসেছেন। চতুর্থ বা পঞ্চম স্টাম্পে পিচ করা বল টার্ন করে আবার বাইরের দিকেও বেরিয়ে গেছে। তবে ব্যাটার সেদিকে ব্যাট চালানোর কোনো চেষ্টাই করেননি। রহিম আহমেদ শুধু সোজা ব্যাটে ডিফেন্স করতে চেয়েছেন। তাকে আউট করতে কিপারের আর কোনো কষ্টও হয়নি। অষ্টম উইকেটের পতনে ম্যাচ হারের আরও কাছেই চলে গিয়েছিল শাইনপুকুর। রহিম ও সাব্বিরের এমন 2 আউটের ঘটনা অনেকের মনেই সন্দেহের উদ্রেক করেছে। ইচ্ছে করে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তারা, এমন গুঞ্জন ঢালাওভাবে ছড়িয়েছে দর্শক ও ক্রিকেট ভক্তদের মনে। বিপক্ষ দলকে সুবিধা দিতেই এমনটা করা হয়েছে সেই সম্ভাবনাও উঠে এসেছে। দেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, বিপক্ষ দলকে সুবিধা দেয়া কিংবা ইচ্ছা করে ম্যাচ ছেড়ে দেওয়ার মতো ঘটনার আঁচ আগেও পাওয়া গেছে একাধিক গণমাধ্যমে। বুধবার মিরপুরের এই 2 আউটের যোগসূত্র সেরকম কিছুর সাথেই আছে কিনা সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে সেটাই খতিয়ে দেখার আহ্বান দেশের ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।